আমরা জানি যে সংসদ অধিবেশন চলছে, সেখানে নানা রকম যে বক্তব্য সেইটি সকল গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। আমরা এটা আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে। সুমন ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, সেটি হচ্ছে প্রাণবন্ত সংসদ এবং একই সাথে নানা রকম যুক্তিতর্কের সংসদ আমরা দেখতে পাচ্ছি। তবে যেটি আলোচনা হচ্ছে এখন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটি, সেটি নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন যে এই যেই জুলাই সনদের বাস্তবায়নের আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আসলে এটা উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা আগেও বলেছেন। এর আগেও যেহেতু সংসদের যেই জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে ঐক্যমত্য হয়েছে, আর যেগুলোতে তারা বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তো সব কিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকার একটি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করে। সেখানে তারা সব দলই যায়, সেখানে এনসিপি বাদে বাকি সবাই যায়, সবাই সেখানে স্বাক্ষর করে এবং তখনই তারা এটা পরবর্তীতে এই জিনিসটা তারা রিয়েলাইজ করে যে এটা তাদেরকে দিয়ে একটা যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই বিষয়গুলো সেই জুলাই সনদের বিষয়গুলোতে উল্লেখ করা আছে, যার ফলে তখন থেকেই বিএনপি, আমি যতটুকু খেয়াল করেছি, তখন থেকেই তারা একটু ব্যাকফুটে চলে গিয়েছেন, যদি হেলাল ভাই আমি যদি ভুল না বলে থাকি। তো এবং যথারীতি সংসদে এটা নিয়ে কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন সবাই চান, এখন কিভাবে বাস্তবায়ন হবে, ওয়েটা কি হবে, কোনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কোনটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের সাথে একটা ডিবেট হচ্ছে। তো সেখানে মোদ্দা কথা বাস্তবায়ন নিয়ে কারো কোনো, কিন্তু সংবিধান এবং সনদ সবকিছু মিলিয়ে একটা হচপচ অবস্থা চলছে। তো আশা করি যে আলাপ আলোচনার মধ্যে আসলে সবকিছুর সমাধান হতে হবে, কারণ একদিকে তাদের সুরক্ষাও যেমন জরুরি, জুলাইতে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরও সংবিধান সুরক্ষা দিতে হবে তাদেরকে, আবার সংবিধানের বিষয়টাও দেখতে হবে। সবকিছু মিলিয়ে আলাপ আলোচনার মধ্যে আমি মনে করি যে একটা সমাধানে তারা আসতে পারবেন। এই সমাধানটি করতে আপনার কাছে কি মনে হয়? কারণ যেহেতু বারবারই বিরোধী দল নানা রকমভাবে বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে। গণভোট নিয়ে গত কয়েকদিন ধরে আমরা খুব তাদের কাছ থেকে বক্তব্য পাচ্ছি, তারা সরাসরিই বলছে যে গণভোট আসলে বাস্তবায়ন করতে চায় না সরকার। আসলে আমি যেটা খেয়াল করছি যে জুলাই সনদ সংসদে বাইরে রাজপথে বক্তব্য দেওয়া এক জিনিস, আর সংসদে বসে বক্তব্য দেওয়া বা সেখানে রুলস অফ প্রসিডিওর বা বিভিন্ন বিধি, নোটিশ, ৭১ বিধি, নানান কিছু আছে, সেগুলো তারা প্রপারলি হয়তো মেনটেন করছেন। আর এই সংসদে 80% মতো সংসদ সদস্য নতুন। তো সব কিছু মিলিয়ে একটা কি বলে একটা গ্যাপ হয়তো তৈরি হয়েছে। সেটা হয়তো আর একটু এক্সপিরিয়েন্স হলে এই জিনিসগুলো হয়তো অনেকখানি দূর হয়ে যাবে বলে আমি মনে করি। আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতেই চাই যে জুলাই সনদে বিরোধী দলের যে বক্তব্যগুলো আমরা গত কয়েকদিন ধরে সংসদে এবং বাইরেও শুনছি নানাভাবে, যে সরকারের খুব একটা আগ্রহ জায়গাটি এবং গড়িমসি করা এবং গণভোটকে বাদ দেওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এই ধরনের অভিযোগ তারা করছেন। আসলে কি আপনারা তার মধ্যে আছেন? আজকে যারা সংসদ দেখেছেন তারা এখন থেকে আর এটা ভাববেন না নিশ্চয়ই যে আজকে সরকারি দল বিরোধী দল সবাই, বিশেষ করে বিরোধী দল সম্মত হয়েছে এবং বুঝতে পেরেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের থেকে আন্তরিক আর কেউ বেশি ছিল না। আমি যদি এক এক করে বলি, দেখেন আমাদের আগে কেউ সিগনেচার করেনি, আমরাই প্রথম সিগনেচার করেছিলাম। যারা জুলাই সনদ নিয়ে আপনার ক্রোকোডাইল টিয়ার্স কাইন্ড অফ করে, তারা কিন্তু বলেছিল সনদ স্বাক্ষর করবো না, করেছিল পরে। এবং বিশেষ করে এনসিপি, আমাদের যে নতুন রাজনৈতিক দল, নতুন প্রজন্মের জেন জি খ্যাত যারা, তারা কিন্তু নির্বাচনের পরে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং জুলাই সনদের যে লাল বইটি আজকে সংসদে আমরা দেখিয়েছি, এই বইয়ের সনদের এই যে জেওয়াল কবির সুমন এটা বলেছে কিন্তু যে এই জুলাই সনদ যেটা আমাদের দক্ষিণ প্লাজায় সবাই মিলে স্বাক্ষর করেছিলাম, তার আপনার লেটার টু লেটার, ইভেন পাংচুয়েশন লাইক ডট, কমা, সেমিক্লোন, এভরিথিং উইল ওবে, আমরা সব কিছুই মান্য করব। এবং আজকে সংসদে উভয় দলের বক্তৃতার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে যে জুলাই সনদ আমরা বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত। এখন গোজামিলটা কোথায় আগে তাই দেখেন। গোজামিলটা হলো যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমাদের নোট অফ ডিসেনশন সহ অন্যদেরও নোট অফ ডিসেনশন আছে, ওইটাকে
বাদ রেখে জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন আদেশ নামে সরকার একটি আদেশ দেয়, প্রেসিডেন্ট আদেশ দিই। ওই আদেশে জুলাই সনদে আমরা যা যা সিগনেচার করেছি তার নোট অফ ডিসেনশনগুলো বাদ দিয়ে দেয়। তাহলে এটা একটা যে ওই যে বললাম যে অন্তহীন প্রতারণার দলিল, মানে এই জায়গাটাকে ওনারা প্রতারণা বলছেন। এটা প্রতারণা না, আমি যা সিগনেচার করলাম আপনি প্রিন্ট ভার্সনে যা সেটা দিলেন না, তাহলে এটা এক ধরনের ফ্রডুলেন্ট না নাকি? ফ্রডুলেন্টের একটা, আমরা সেটা বলছি যে জুলাই সনদে আমরা যা যা স্বাক্ষর করেছি সবকিছুই মানব। এখন আপনি এই যে গোজামিলটা সরকার দিল, যেটা আদেশের মধ্যে আমাদের সনদে যা যা ছিল তা দিল না। এখন প্রস্তাব আছে যে জুলাই সনদের বাস্তবায়ন করতে গেলে একটা সংস্কার পরিষদ লাগবে। সংস্কার পরিষদটা আদেশে আছে, কিন্তু জুলাই সনদ যেরকম সেখানে নেই। দেখবেন যে আপনি জুলাই সনদ ওখানে কোনো সংবিধান সংস্কার পরিষদ করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আদেশে সরকার দিয়েছে। তাহলে এটাও একটা প্রতারণা না? আমরা যদি সংসদে আজকে বলেছি যে আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য যে কাগজটা দিয়ে যারা আমাদের এটা করেছেন, সাপ্লাই দিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, তাদের দেওয়ার এখতিয়ার আছে কিনা যে দ্বিতীয় শপথ নেওয়ার জন্য। আমি যদি প্রথম শপথ নিলাম জাতীয় সংসদের সদস্য হব, দ্বিতীয় শপথ যদি আবার নিই যে আমার সংবিধান সংস্কার পরিষদ, তাহলে তো প্রথম শপথটা ভঙ্গ হয়ে গেল। নাকি দুইটা শপথ একত্রে নেওয়া যায়, এর কোনো আইনি ব্যাখ্যা দিতে পেরেছেন কিনা, এবং নির্বাচন কমিশন এরকম কোনো কাগজ আমাদের ধরিয়ে দিতে পারেন কিনা? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় এটা উল্লেখ করছেন যে নির্বাচন কমিশন আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বলি। দেখেন, গণভোটের কথা বলছেন, গণভোট কি জন্য হয়েছিল? গণভোট হয়েছিল যে জুলাই সনদ আমরা যে বাস্তবায়ন করব এটার একটা লিখিত এগ্রিমেন্ট এবং জনগণের একটা উইল, জনইচ্ছা এবং পলিটিক্যাল পার্টিগুলো যে কমিটমেন্ট করেছে, যে পলিটিক্যাল পার্টিগুলো কমিটমেন্ট রক্ষা করে না, ঠিক আছে, পলিটিক্যাল পার্টিস কমিটমেন্ট এবং জনগণের একটা প্রত্যাশা, সেখানে হা ভোটে আমরা সবাইকে ভোট দিতে বলেছি, হা ভোট জয়যুক্ত হয়েছে। তার মানে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। এখন কি প্রক্রিয়া বাস্তবায়ন করব সেটা তো সংসদে বসে আলোচনা হবে, এবং সেইটা আজকে দেখেন আমরা একটা কমিটি করে দিয়েছি, মানে কমিটি করে প্রস্তাব দিয়েছি, বিরোধী দল সেটা মেনেও নিয়েছে। সুতরাং একটা আনএনিমাস ইউনিটি কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল একটা কমিটি করে দেওয়া হয়েছে, মানে কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে, দুই দলই রাজি হয়েছে, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য এবং এটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য এবং সংস্কার পরিষদ করার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, তার জন্য একটা কমিটি করা হয়েছে। অতএব সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে। যেহেতু একটা নতুন কমিটি হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। অতএব আমার কাছে মনে হয় যে এখন এগুলো আরেকটা প্রতারণা। আপনি দেখেন যে আপনি যে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আদেশ দিলেন, আপনি কেন এটা অধ্যাদেশ করলেন না? অধ্যাদেশ করে তো আপনি মানতে হতো, আইন, অধ্যাদেশ মানে তো আইন, আদেশ তো আর আইন হচ্ছে না, বহু কথাবার্তা সেখানে। তা আপনি কেন আদেশ দিলেন? আপনি অধ্যাদেশ দিলেন না কেন? এইখানে আর একটা গোজামিল দিয়েছে ঐক্যমত কমিশন। সুতরাং এই যে অন্তহীন প্রতারণা বলছেন, আমরা বলছি আসলে তো অন্তহীন। এই জবাবগুলো কি যারা করে গেছেন ঐক্যমত কমিশনের, আলী রিয়াজ সহ, তারা তো আজকে দেশে নেই। তারা কি এই সমস্যা সমাধান করতে পারবেন? যে সমস্যা এখন আল্লাহর কি রহমত যে সরকারি দল বিরোধী দল একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড, একটা হারমোনিয়াস কোঅপারেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রতিটি লাইন দাড়ি কমা, এবং আমরা গণতন্ত্রের পথে উত্তরণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করব। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, আপনি শুনলেন আমাদের আরেকজন অতিথির বক্তব্য আজিজুল বারী হেলালের। আপনি কি সন্তুষ্ট? এবং সংসদে আজকে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ একাত্তরকে আমাকে ইনভাইট করার জন্য, আর যে সাংবাদিক জিয়াউল হক কবির সুমন ভাই এবং আজিজুল বারী হেলাল ভাই এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এই সংসদটা বেশ প্রাণবন্ত, কিন্তু দিন শেষে এখন প্রশ্ন হচ্ছে সংবিধান তুমি কার? সংবিধান তুমি কি জনগণের, নাকি আওয়ামী লীগের, নাকি বিএনপির, নাকি জাতীয় পার্টির, নাকি জামাতের, নাকি দিন শেষে আবার জনগণের কাছে ফিরে আসবে সংবিধান?
এখন যে এক একজন এক একভাবে ডিফাইন করছে, এখন এত বেশি এটা কমপ্লেক্স করে ফেলছে, মানুষ আসলে একটা হেফেজার্ড সিচুয়েশনে পড়ে গেছে। বড় বিষয়টা হচ্ছে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ বেশ ডিসকাশন হয়েছে, এবং জুলাই সনদে একটা কথা বারবার বলছে, ডিসেন্ডিং গুলো দেওয়া হয় না, কিন্তু আমরা যেইগুলোতে দেখি সবগুলোতে কিন্তু ডান পাশে কিন্তু কয়টা রাজনৈতিক দল ডিসেন্ডিং দিয়েছে, এগুলো কিন্তু পরিশিষ্ট আকার আবার অ্যাটাচমেন্ট আছে, যদিও অ্যাটাচমেন্ট গুলো এটার সাথে নেই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে ডিসেন্ডিং কয়টা রাজনৈতিক দল দিয়েছে, এগুলো কিন্তু বলা আছে কিন্তু পাশে। আমি জানি না ওনারা কোন কিসের থেকে এটা বলছে, যদিও বা আমি অন্তর্বর্তী সরকারকে ডিফেন্ড করার কথা বলছি না, বাট আমার সামনে যেগুলো আছে আমি কিন্তু সেখানে এটা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই সনদে একটা, জুলাই সনদটা কিন্তু একটা হাইব্রিড একটা আইন বলেন বা অর্ডিন্যান্স বলেন, কারণ এটা কিন্তু রাষ্ট্রপতির সেকশন 19-এর যে অর্ডিন্যান্স ক্ষমতা 93-তে, সেই অর্ডিন্যান্স ক্ষমতাটা অ্যাপ্লাই করা হয়েছে। সাবসিকুয়েন্টলি একটা বিপ্লবী সরকার হিসেবেও কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটা পাশ করেছে, কিন্তু ভুলটা হয়ে গেছে, বিড়ালটা মারতে হয় কিন্তু প্রথম রাতে। অন্তর্বর্তী সরকার ভুলটা করেছে ওই দিন যেদিন তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন সংবিধান মেনে, আবার তারা সাবসিকুয়েন্টলি এইখানে কিন্তু নিজেদেরকে বিপ্লবী মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে একটা সরকার হিসেবে, বিপ্লবী সরকার হিসেবে তারা সে আইনটা পাশ করেছেন, আবার সাবসিকুয়েন্টলি অর্ডিন্যান্স ক্ষমতা ইউজ করেছেন রাষ্ট্রপতি এই অর্ডারটা পাশ করেছেন। এখন একটা কথা বারবার আসে, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স পাশ করার ক্ষমতা 73-এর পরে আর অ্যাপ্লাই করা হয় না বা অ্যাপ্লিকেবল না, কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু সংসদে কিন্তু 130টা কিন্তু অর্ডিন্যান্স পাশ করেছে, তার মধ্যে কিন্তু হয়তো বিএনপি সরকার 120টা বা 22টার মতো অর্ডিন্যান্স কিন্তু সংসদে প্লেস করেছে, বাকি 9 থেকে 10টা, যেমন জুলাই সনদ বলেন, সংসদ সচিবালয় ইস্যু বলেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু বলেন, এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু লেপস করে দিচ্ছে, যার কারণে এগুলো হয়তো আর আলোর মুখ দেখবে না। এগুলো নিয়ে অনেক কথা আছে, কিন্তু দিন শেষে হচ্ছে মানুষের জীবনমান পরিবর্তনের জন্য তো সরকার এবং রাজনীতি হওয়া উচিত। এখন সেটা জুলাই সনদ বলেন বা সেটা বলেন অন্য কোনো উপায়ে বলেন, সেটা কিন্তু এখন বাংলাদেশের জরুরি হয়ে গেছে, কারণ বাংলাদেশে যে সরকারই আসছে, যে দলই ক্ষমতা আসছে, তারা কিন্তু নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের রাজনৈতিক অবস্থান ডেভেলপমেন্টের জন্য আসলে মানে লেগে থাকে। শেষ পর্যন্ত জনগণের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, সেরকম কিন্তু কিছু দেখা যায় না তাদের কাজকর্মে, যার কারণে জুলাই আপনি সনদের কি ব্যাপারে এখনো এই আশঙ্কাটা মনে করেন? এটা আসলে আশঙ্কা না, এটা আসলে ইতিহাস থেকে না না দেখলে হয়। এখন হ্যাঁ, ইতিহাস ঠিক আছে, কিন্তু বর্তমানে যেই নতুন ভাবে দেশের গণতন্ত্র, নতুন ভাবে একটি যে আমরা নির্বাচনটা বলছি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সকলের মতামতের বহিঃপ্রকাশে এই সরকার গঠিত হয়েছে, সেখানেও কি আপনি এই ধারাটি অব্যাহত আছে বা থাকবে বলে সামনের দিনে আশঙ্কা প্রকাশ করেন? এটা আসলে আশঙ্কা অবশ্যই প্রকাশ করি এই জন্য, কারণ দিন শেষে রাজনীতিবিদদের চরিত্র তো মানে বদলাই